সরকারে জায়গা পেয়েছেন মাত্র শরিক দলের ৩ জন নেতা। এতে শরিকদের একটি অংশের মধ্যে কিছু অসন্তোষ তৈরি হয়েছে। তারা বলছেন তারেক রহমানের নেতৃত্বে এটা তো বিএনপি সরকার, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বিএনপি তার নির্বাচনী অঙ্গীকারে রেইনবো নেশন গঠনের কথা বলেছে। রেইনবো সরকার না হলে রেইনবো নেশন কিভাবে হবে, কোনো আলোচনাই নেই এখন। শরিকদের এই অভিযোগের ব্যাপারে আপনার মন্তব্য? সরকার আর নেশনের মধ্যে তো পার্থক্য থাকে, তাই না? গভর্নমেন্ট আর নেশন তো এক জিনিস না। এখন বক্তব্য হলো, আমি প্রথমে আমাদের শরিক দল, আমরা যারা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম, আমরা সবাইকে কিন্তু কল করেছি। কেউ এসেছে, কেউ আসেনি। জামাত ইসলাম তো বলিনি যে আমরা আসবো। এনসিপি কি বলেছে যে আমরা সরকারে আসবো? আমাদের সাথে যারা ছিল তারা যারা বলছে তারা এসছে, সবাই যোগ্যতা অনুযায়ী এসছে। অর্থাৎ জাতীয় সরকারের যে কথা বলেছিলাম সেটা আপনার ফুলফিল হলো। এখন যদি আপনি জামাত ইসলামের কেউ বলে যে আমি মন্ত্রী হব, উনিরা যদি কেউ বলে আমি মন্ত্রী হব, সেইটা বিচার করা যেতে পারে। এখন চাঁদাবাজির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাঁদাবাজির বিষয়টা, এই চাঁদাবাজির ইতিহাস আমি যখন রাজনীতি বোঝা শুরু করি, এবং ৭১ সাল থেকেই চাঁদাবাজির ইতিহাস। এই 1/11-এর পরে রাজনীতিতে চাঁদাবাজি, সংস্কার, পরিবারতন্ত্র, এই তিনটা শব্দ এমনভাবে আনা হয়েছে অনলি টু মেলাইন দ্য পলিটিশিয়ানস। এইটা প্রত্যেকটা পলিটিশিয়ানের বুঝতে হবে, মনে রাখতে হবে। চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল। কোনো পলিটিক্যাল পার্টি বলে না যে ওই সার্জিসদের দল নিশ্চয়ই বলে না যে ভাই তুমি চাঁদাবাজি করে এনে আমার দলের ফান্ডে দাও, নিশ্চয়ই বলে না। আমাদের দলও তাই হয় আর কি। আপনাকে আমি বলছি যে আপনাদের তো গ্রস চাঁদাবাজি, আমি এনসিপিটার আমাদের গ্রস চাঁদাবাজি। আচ্ছা, আপনি ইন্টারফেয়ার করেন না, আপনি বসেন, চুপচাপ থাকেন। এখন চাঁদাবাজি আমি বললাম যেটা একটা কেস অফ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল আর গ্রুপস। একজন ব্যক্তি তার ব্যক্তি চরিত্রের কারণে হোক, ক্ষমতা কারণে হোক, তিনি যে চাঁদাবাজি করে, যেই ধরাটা খায়, তিনি তখন পলিটিক্যাল পার্টির নাম ব্যবহার করে। যদি আমাদের দলের হয়, ধম করে বিএনপির নামটা ব্যবহার করে, ওদের দল হলে ধপ করে ওদের নাম ব্যবহার করে। এখন দেখতে হবে আমাদের দলগুলো বা ওদের দলগুলো এই বিষয়টাকে অ্যাড্রেস করছে কিনা, তাকে চাঁদাবাজি হিসেবে শনাক্ত করছে কিনা, তাকে গ্রেফতারের আওতায় আনছে কিনা। চাঁদাবাজি বলে যাচ্ছেন আপনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, যারা পলিটিক্স করে বা করে না, এই যে নৈতিক যে অবক্ষয়, সেইটার কারণে এই চাঁদাবাজিটা আমি বলছি এটা ইন্ডিভিজুয়াল একটা কেস। ইন্ডিভিজুয়াল যখন ধরা খায় তখন সে পার্টির শেল্টার দিতে চায়। পার্টির শেল্টার দিচ্ছে কিনা এটা হলো বড় বিষয়। সার্জিস বলেছে যে তাদের দলে যেগুলো অভিযোগ এসেছে তারা সেগুলোকে বহিষ্কার করেছে বা কোনো একটা ব্যবস্থা নিয়েছে। আমরাও একই অবস্থা করেছি। এখন আরও কিছু পার্টি আছে, এই যে উনি যে কথা বলেছেন, এনাদের তারা গ্রুপ চাঁদাবাজি, পুরো ব্যাংক দখল করে ফেলাচ্ছে। পুরো ব্যাংক, ইসলামী ব্যাংকটা এখন দখল করার পায়তারা চলছে। আমাদের সরকার ব্যাংকের ডিরেক্ট চেয়ারম্যান নিয়োগ দিবে, ওনাদের তাদের চুলকানি লাগে। ওনারা গ্রাহক পরিষদ, সচেতন গ্রাহক সমাজ করে, এই যে আগে আপনি সার্জিসকে জিজ্ঞেস করছেন মবের কালচার, কিন্তু এইটা মবের কালচার শুরু হয়েছে ওনাদের বিরুদ্ধে। ওই যে গণজাগরণ মঞ্চ, ওইটাকে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রথম মব কালচার। ওইটা যে হাইকোর্টের রায়কে চেঞ্জ করে দিচ্ছে। ওই যে আব্দুল কাদের মোল্লা, আপনার ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল শাহবাগে। আর এইবার সরকারের আমলে যত মব হয়েছে, একটা মব হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে, আমি দেখলাম একটা মব হয়ে গেছে ওই যে ছাত্ররা পরীক্ষা দিবে না, কিন্তু সরকার যে পরীক্ষা না দিয়েও পাস, মবের ভয়তে। তারপরে এবার একটা মব দেখলাম যে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকরাও বলে মালিক, তারা নাকি ঠিক করবে কে হবে ব্যাংকের চেয়ারম্যান। এটা হয়, এবং এইভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে যে ক্রস চাঁদাবাজি হয়, এইটার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি একটা ইন্ডিভিজুয়াল সার্জিসের দল বা আমাদের দলের কেউ যে ওই যে ও বললো হাট দখল করেছে, মাঠ দখল করেছে, ঘাট দখল করেছে, এগুলো বিচার করা আছে। এর মধ্যে এই হাট দখল, মাঠ দখল, ঘাট দখলের মধ্যে যে গুপ্তভাবে এই যে আমাদের জামাতি ভাইয়েরা, বেহেশতি ভাইয়েরা যে ঢুকে যাচ্ছে, এইটার জন্য একটা বিরাট মনিটরিং ব্যবস্থা করা দরকার। যে দেখেন যে মানে চাঁদাবাজি যে একটা পলিটিক্যাল ইভেন্ট না হয়ে দাঁড়ায়। জামাতের হাত ধরে যে জিনিসটা আবির্ভাব হতে যাচ্ছে, যেমন ব্যাংক দখল করলো, স্কুল দখল করে ফেললো, তারপরে আপনার ওই যে স্থানীয় চাঁদাবাজদের সাথে মিশে আপনার হাট ঘাটের ইজারা নিচ্ছে,
বলছে এটা বিএনপি না এনসিপি না অমুক দল না তমুক দল, কিন্তু ভিতরে যে গুপ্তভাবে যে কিভাবে তারা বিস্তার ঘটিয়েছে এই যে চাঁদাবাজ এই সমস্ত বিষয়ে, সেজন্য আমি বলছি যে এই গ্রুপ চাঁদাবাজি, অর্গানাইজেশনাল যে চাঁদাবাজি, এইগুলোর জন্য সরকারকে আরো বেশি মনিটরিং করতে হবে, আমাদের সবাইকে মনিটরিং করতে হবে। আপনি চাঁদাবাজি বিএনপি এনসিপি বা অমুকের পরে চাপাই দিয়ে আপনি সাধু সাজবেন, এতটা বোকা কিন্তু বাংলাদেশের মানুষ না। আর একটা হলো কি জানেন, আপনারা একটা বলছিলেন যে ওই যে আমরা যে অর্ডিন্যান্সগুলো আনছি, এটা যে 4টা আমরা আনিনি, ওটা কিন্তু ল্যাপস হয়নি, পত্রিকায় লিখছে বলছে। আমরা বলছি যে আমরা একটা কমিটি করেছি ওই যে বিরোধী দলকে নিয়ে সংসদ, হ্যাঁ বিশেষ কমিটি, ওইটা করে আমরা আবার এই আইনগুলো আবার আনবো, যে গুম কমিশন। কারণ ওই লুপ হোলসগুলো এখন বলতে গেলে আপনি আমাকে এত সময় দিবেন না, যে কি লুপ হোলসগুলো ছিল, দুই দল আমাদের সাথে একমত হয়েছে। আর একটা কথা বলছেন যে সংস্কার পরিষদের শপথ, আপনি জুলাই সনদের কোথাও ভূমিকায়ও কোথাও লেখা দেখতে পাবেন না সংস্কার পরিষদ হবে। যখন জুলাই আদেশটা দিল, এই আদেশটা দেওয়ার সময় এনসিপির সাথেও কথা বলেনি, আমাদের সাথেও কথা বলেনি, জামাতি ভাইদের সাথে কথা বলছে কিনা ওই রিয়াজ ভাই আমি জানি না, কারোর সাথে কথা না বলে উনি জুলাই আদেশে লিখে দিলেন যে জুলাই যে সংস্কার পরিষদ করতে হবে। এখন দেখেন, আমি যদি সংস্কার পরিষদ শপথটা নিই, তাহলে আমার প্রথম শপথ কি নাল অ্যান্ড ভয়েড হবে না?